হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর দেখো, সকাল থেকে আমি গাছগুলো দেখাচ্ছি, কারণ আমিও দেখতে এসেছি। আমি প্রত্যেক দিন সকালে সব কাজ বাদ দিয়ে আগে গাছগুলো দেখতে আসি। আর গাছগুলোর উপরে এতটাই মায়া আমার, প্রত্যেক দিন দেখতে আসি, কারণ কেমন হলো, কি হচ্ছে না হচ্ছে দেখতে আসি, তাই তোমাদেরও দেখালাম। আর দেখো বন্ধুরা, সকাল থেকে তো কোনো কাজ করা হয়নি, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। আর উঠানটা অনেকটাই শুকনো ছিল, ভিজেও গিয়েছে অনেক, গাছগুলোও ঠিকঠাকভাবে ভালো হবে। আর দেখো, এখানে প্লাস্টিকটা ফেলে দিয়েছি, কারণ প্রচুর বৃষ্টির পানি এদিকে আসছে, বারান্দাটা পুরো ভিজে যাচ্ছে। আর এদিকে দেখো পুকুরে পড়ছে, ভালোই বোঝা যাচ্ছে। বাবুকে দেখো বের করলাম সকালে, সবে একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু প্রচণ্ড মেঘলা হয়ে আছে। এই জামা কাপড়গুলো পাল্টিয়ে এগুলো পরিয়ে দেব। আর দেখো আকাশটা কতটা মেঘলা হয়ে আছে, অন্ধকার হয়ে আছে প্রায়। বাবুকে তো রেডি করিয়ে দিলাম, আর এবারে আমি কাজগুলো করে নেব, তারপরে রান্নাও আছে। আর বাবু যাতে না কাঁদে সেইভাবেই কাজগুলো করা হয়, ওকে তো আমি একদম কান্নাকাটি করাই না, খুব কম কাঁদে। বাবুও অনেকটাই শান্ত, ও আমাকে অনেক কাজ করার সুযোগ করে দেয়, বদমাশ করে না একদম। বাচ্চারা অনেক কান্নাকাটি করে, কিন্তু আমার বাবু অনেক ভালো। তাহলে চলো সকালে টিফিনটা করে নিই। দেখো, সকালে টিফিনে মুড়ি চানাচুর নিয়েছি, আর নিমকি নিয়েছি, আর একটু আদা দিয়ে চা করে নিয়েছি। বৃষ্টির সময় ভালো লাগছে খেতে, অনেক দিন থেকে চা ঠিকঠাক খাওয়া হচ্ছে না। আর বাবু দেখো, ঠান্ডা লাগছিল বলে আবার এই জামা প্যান্টটাও পরিয়ে দিলাম উপর থেকে, একটা তো হলুদ কালারটা পরিয়েছিলাম। আর আমার বড় বাবুটা দেখো রাগ করে আছে একটু, সেই জন্য রকম করছে। সকালে দেখো আমি তারপর তেলাকচুর শাক কেটে নিয়েছি, উঠোনে হয়েছিল বেড়াতে ভর্তি, আর একটু কেটে নিয়েছি। আর এই তেলাকচু শাকের ঝোল খুবই ঠান্ডা, সবাই শরীরটা একটু গরম হয়ে গেছে, তাই বাটা মাছ নিয়েছি ছোট ছোট। দেখো বাটা মাছ তেলাকচুর শাক দিয়ে একটু পাতলা ঝোল করব জিরে বাটা দিয়ে। চলো তাহলে এগুলো রেডি করে নিই, আর তোমাদের সঙ্গেও গল্প করছি অনেকক্ষণ থেকে। বন্ধুরা কি বলবো, আর এই তেলাকচু শাক আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও, তোমরা কে কে এই শাকটাকে কী বলে ডাকো, চিনো, সেটাও বলো। দেখো রান্নাটা তো হয়ে গেছে। আর দেখো আমি খুব বেশি ঝোলও করিনি, আর একদম শুকনো করে দিইনি, হালকা একটু গায়ে গায়ে রেখেছি, জিরে বাটা দিয়েছি। আর তরকারিটা খুব বেশি হয়নি, কম হয়েছে, কারণ মাংসও হয়েছে। দেখো মাংসটাও আমি পানি দিয়ে দিয়েছি, অল্প করেই করলাম। এদিকে তো ভাতও হয়ে এসেছে। বন্ধুরা দেখো, নিমকিটা তো শেষ হয়ে গিয়েছিল, আর যেটুকু ছিল সকালে খাওয়া হয়ে গেছে। চানাচুরও শেষ ছিল, হয়ে এসেছিল, এই মুড়ির সঙ্গে দেখলে অল্পই নেওয়া ছিল। আর রাতে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে, চানাচুর নিমকি আর সঙ্গে একটা ডালমুড়ের প্যাকেটও নিয়ে এসছে, কারণ এখন চানাচুরের প্যাকেটে না ডালগুলো থাকে না, খুবই কম। আর আমার একদম ভালো লাগে না, আমার এই ডালটাই বেশি ভালো লাগে, তাই চানাচুরও নিয়ে এসছে, ডালও নিয়ে এসছে। ওই ডালমুড় ওটা আলাদাভাবে রাখবো, এর সঙ্গে অল্প অল্প করে দুরকম মিশিয়ে মুড়ি দিয়ে খাবো, ভালো লাগবে, তাই নিয়ে এসেছে। আর একটা নিমকিও এনেছে। দেখো, আর সন্ধ্যাবেলা একটু খিদে খিদে মতো লাগছিল, আর একার জন্য তো বাড়ি থেকে টিফিন বানাতে ভালো লাগছিল না, তাই আমি আমাদের দাদাভাইকে বললাম একটু টিফিন যা কিছু নিয়ে আসবে। আর চাউমিনটা নিয়ে এসেছে, আমি বলিনি যদিও চাউমিন আনতে, তবু চাউমিনটাই নিয়ে এসেছে। আর এখন দেখো কি সুন্দর কাঠের চামচগুলো আমাদের দিকে এখন দিচ্ছে, আগে প্লাস্টিকের চামচ দিত। চাউমিনটা খুব দারুণ দেখতেও হয়েছে দেখো, আর চাউমিনটা খেতেও দারুণ টেস্ট, খেয়েছি আমি। বাবুকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি রাতে, সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবুকে। আর বড় বাবুটা তো পড়তে বসেছে, দেখো এখানে একটু বানানগুলো গুলাচ্ছে, যার জন্য আমি ওই বইটাই দিয়েছি পড়তে। তাহলে আমি দুটো রান্না করব ভাত। দেখো বন্ধুরা, আমি তো ভাত বসিয়ে দিয়েছি, আর তরকারিগুলো গরম করে নিচ্ছি। ভাত তো দুবেলাই রান্না হয়, কারণ গরমের জন্য পানি উঠে যাচ্ছে তলায়, ভাত ভিজে ভিজে লাগছে সেই জন্য। আর এখন দেখো আমি
তরকারিটাও বসিয়ে দিচ্ছি, একটু গরম করতে লিভিয়ে দিলাম গ্যাস। আর ভাতটা একটু আস্তে করে দিলাম। ভাত ফুটে গেছে, অনেকটাই সময় লাগে ভাতটা হতে, তাই আস্তে করে দিয়েছি। তাহলে চলো পরে দেখা হবে। দেখো বন্ধুরা, রান্না তো হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুদের বলছি আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও।